জাগে বন্ধু। বুকেরই ভেতর এতটুকু মন, সেই মনে চাই তোমার বুকেরই ভেতর এতটুকু মন, সেই মনে চাই তোমার জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের সাথ জাগে বন্ধু বন্ধু তোমার সামনে মিলনের সাথ জাগে বন্ধু। তুমি যে আমার কত সাধনা, সে কথা কি তুমি জানো না, তুমি যে আমার কত সাধনা, সে কথা কি তুমি জানো না, তুমি
বিয়ে ছাড়া আমি যেন মনিহারা ফনি। তাই তো আমার পিতা আগামীকালও আমার জন্য মেয়ে দেখে এসেছে। আজ আমার শুভ পরিণয়, তবে শুভ দিন শুভ লগ্নে আমার দাদু এসে বললো লখাই আজ তোকে বড় বেশ সুসজ্জিত হয়ে তোকে নাকি যেতে হবে বিবাহ করতে। তবে যে কন্যাকে নিজের নয়নে দর্শন না করলাম তাকে কি করে বিয়ে করি? না না না, তাই তো দাদু আমার কথা মতো কি করেছে গো, ওই নিকুড়িয়ার জঙ্গল পরিষ্কার করে সুন্দর একখান বন কেটে শখের বাজার নির্মাণ করেছে। অবিলম্বে আমার প্রাণের বন্ধুকে নিয়ে যাবো সে বাজারে মনের মতো মেয়েকে দর্শন করবার লাগে। তবে বন্ধু, আরে ও বন্ধু, বন্ধু আরে শোনো, তোমাকে ডাকছি তো। বারবার বিরক্ত করো না তো, এত টাকাটা কি করলে হয় নাকি? এদিকে এসো বন্ধু। যাই বন্ধু যাই। ওমর ঝিঙ্গাটা হাকে করিলি চুরি গে, ওমর ঝিঙ্গাটা হাকে করিলি চুরি। বন্ধু বন্ধু কি বলছো তুমি? ঝিঙ্গাটা হাকে করিলি চুরি গে, ঝিঙ্গাটা হাকে করিলি চুরি। ওমর ঝিঙ্গাটা হাকে করিলি চুরি গে, ওমর ঝিঙ্গাটা হাকে করিলি চুরি গে। ভাতার খাবি সালি খাবি, ঝিঙ্গাটা হাকে করিলি ছি ছি ছি। এই বন্ধু, ছি 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 ছি। বিয়া করেলে সজনা সময় যাচ্ছে, বিয়া করেলে বন্ধু ভালো ভালো। ও সময় বিয়া করে লাভ কি আছে? কেউ 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 বিয়া করেলে সজনা সময় যাচ্ছে। কি আনন্দ তাই না? শোনো বন্ধু, তোমার বিয়ে লেগেছে তাই কি আনন্দ লাগছে বোঝালো বন্ধু? আমার মন কি বলে জানো বন্ধু? তোমার আবার কি মন করছে? আমার মন কি বলে, কি বলে? আমার বিয়েতে তুমি বুঝি পাগল হয়ে গেছো? মানে বাজি ফুটাবো? হ্যাঁ অত বাজি ফুটাবো? শোনো, হ্যাঁ। তোমার মনের আশা পূর্ণ হবে না বন্ধু। কেন? তোমার মুখে ছাই। আমার মুখে ছাই? হ্যাঁ। কি বলো বন্ধু, আমার মুখে ছাই? কেন জানো? কেন কেন কি হয়েছে? আজ আমার বিয়ে, হ্যাঁ। আমি তো বিয়ে করবো না বন্ধু। বিয়ে করবে না মানে? না না না, কি বলছিস তোমার মুখে বিয়ে করবি না? কেন কেন বিয়ে করবি না? আমি কেন বিয়ে করবো না জানো? হ্যাঁ, কি হয়েছে? শোনো বন্ধু, আগামীকাল আমার পিতার তুমি আমার মেয়ে দেখে এসেছো। হ্যাঁ যে কন্যাকে নিজের নয়নে দর্শন না করলাম হ্যাঁ। সে কানা না খোড়া, দেখতে পায় না না পায়, তাকে আমি কি করে বিয়ে করি? কি বলো বন্ধু? আমি বিয়ে করবো না বন্ধু। এ কথা বলো না, তোমার বিয়ে পাকাপাকি ঠিক করে দিয়েছি, তোমাকে বিয়ে করতে হবে, বিয়ে করতেই হবে। কখনো নয়। শোনো বন্ধু, হ্যাঁ। তোমায় কেন ডেকেছি জানো? কেন কেন? আমি দাদুকে বলেছিলাম বিয়ে করবো না। হ্যাঁ। দাদু আমার কথা মতো কি করেছি জানো? কি করেছে? সে মেয়েকে দর্শন করবার জন্য ওই নিকুড়িয়ার জঙ্গল পরিষ্কার করে সুন্দর একখানা শখের বাজার নির্মাণ করেছে। তাই নাকি? হ্যাঁ গো। তো এই বাজারে আমরা কি করব? আমি আর তুমি যাবো, যে মন মতো মেয়েকে দেখে পছন্দ করে সে মেয়েকে বিয়ে করবো আমি। ওই আবার দেখা দেখি? হ্যাঁ। কি বলো বন্ধু, সময় চলে যাচ্ছে, বিয়ে করেলে শোনো তাহলে বন্ধু, ছেড়ে দাও। সময় এখনো যায়নি। তাই নাকি? হ্যাঁ তাহলে আমাদের শখের বাজারে যেতে হবে। চলো চলো। শোনো বন্ধু, এমন করে যাবো, তুমি একটা গান গাও। আহ, গান শুনবে? ছোট্ট করে মিষ্টি গান গাও। ওই গানের তালে তালে হ্যাঁ। আমরা চলে যাব বাজারে ওই যাবো। শখের বাজারে। বহরানের বিড়ি রে। এই! তোমাকে গান গাইতে বলে আমার বিল ফ্যাক্টরি জুড়েছো তুমি? হ্যাঁ, এটা বিড়ির গান। ওই বিড়ির গান গাইতে গিয়ে তো আমরা শখের বাজারে চলে যাবো। ছি, ছি, ছি। একখানা বিড়ি টানবো, ওই বিড়ি টানতে টানতে শখের বাজারে চলে যাবো। আচ্ছা, বলো শুনি। ওই রে দে তোর একটা মালিক বিড়ি দে তো। বহরানের বিড়ি রে, তোরে মা যাই কেন সুতা? বহরানের বিড়ি রে, তোরে মা যাই কেন সুতা? বহরানের বিড়ি রে, তোরে মা যাই কেন সুতা? দেখেছে বন্ধু,
বিড়িটার মাঝাই কেন সুতা, তার কাহিনী রয়েছে। বলো। পোহরানের বিড়ি রে তোরে মাঝাই কেন সুতা, পোহরানের মাঝাই কেন সুতা। ছি 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 ছি, আমি দেখি যে মানুষ মুখ দিয়ে বিড়ি খাই, তুমি নাক দিয়ে খাচ্ছ যে। গান গাইবো না তোমার সঙ্গে কথা বলবো? বাবা। তাই নাক দিয়ে বিড়ি খাওয়া হচ্ছে, মুখ দিয়ে কথা বলা হচ্ছে, গান গাওয়া হচ্ছে, রাস্তা চলা হচ্ছে। তাই বুঝি? আরে সর্বনাশ। আচ্ছা বলো দেখি। পোহরানের বিড়ি রে তোরে মাঝাই কেন সুতা, তোরে মাঝাই কেন সুতা। আবার মনেতে পাতা জড়া, ভিতরে মুসলা ভরা রে। আবার উপরে পাতা জড়া, ভিতরে মুসলা ভরা রে। ওই আবার ওই আবার ওই আবার কাঠি দিয়ে মুক্তি মোড়া পাছা কেন ফুটা। পোহরানের বিড়ি রে তোরে মাঝাই কেন সুতা, পোহরানের বিড়ি রে তোরে মাঝাই কেন সুতা। শোনো বন্ধু, হ্যাঁ? এই বিড়ির গান তুমি যদি করো কি না, তবে আমরা একে তো বয়সে নবীন, হ্যাঁ? মানে আমাদের বয়স কম। ও বয়স কম। হ্যাঁ, তার মধ্যে তুমি বিড়ি খাচ্ছ। হ্যাঁ, যদি বিড়ি খাই না তো, নাক দিয়ে টেনেছি, সেটাই। মুখে তো ভরেনি। শোনো বন্ধু, খাওয়া টানা একই ব্যাপার। তাই নাকি? শোনো, হ্যাঁ। একে আমরা বয়সে নবীন, হ্যাঁ, এই চম্পলার প্রজাপতি যদি আমায় দেখে কিনা, হ্যাঁ। তোমায় বিড়ি খাওয়া, আমাকেও খারাপ বলবে বন্ধু। তাই নাকি? তবে শোনো, এই বিড়ির গান গাওয়া যাবে না বন্ধু। তাই নাকি? না, না, না। ঠিক আছে, আর গান গাইবো না, আমরা এখন চলে যাবো সঙ্গে। তবে কি বলি জানো? কি বলো বলো। সোনা বন্ধু রে আমার, তাই নাকি? কোথায় রইলি রে? এখানে দিনে রাইতে তোমায় আমি, বাবা বা দিনে রাইতে তোমায় আমি, ওরে খুঁজা মরি রে, প্রাণের বন্ধু রে, তুমি কোথায় রইলি রে আমার? ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে। আর ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া, ওরে ও পাখিরা তোরে ডাক শুনিয়া, দিবানিশি হিয়ায় আমার জলে রে। ডাকিস না ডাকিস না পিয়া পিয়া বলে বল, ডাকিস না পিয়া পিয়া বলে। আর ফাগুন
জানো গো, আজকে আমার বিয়ে, তাই লোকমুখে শুনেছি ওই শখের বাজার বসেছে, সখীদেরকে নিয়ে যাব সেই শখের বাজারে। ডাকিস না, ডাকিস না, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে। আমার বুক ফাটে তো মুখ ফোটে না, এ ভরা যৌবন মানে না। আমার বুক ফাটে তো মুখ ফোটে না, এ ভরা যৌবন মানে না। আবার ভুমরায় আসিয়া যায় যৌবন ফুরাইয়া, আবার ভুমরায় আসিয়া যায় যৌবন ফুরাইয়া, কবে ফুটিবে ফুল বলি ডাকিস না প্রিয়া প্রিয়া বলে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে। ওখিও বনের পাখি রে, ডাকিস না, ডাকিস না, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে, দেখো না প্রিয়া প্রিয়া বলে বলে, দেখো না বেহুলা বলে বলে, দেখো না বেহুলা বলে। ও সখী, সখী কি হলো সখী রে? এসো না। যাচ্ছি, দাঁড়াও। সখী, এত তুমি কিসের লাগানি করছো? কি হয়েছে বলো তো? সখী, আমি বলি কি, তুমি কি পরেছো? কেন সাজুগুজু করেছি? কি পরেছো এটা? এই ড্রেসটার নাম কি? এটা নেংটি না কয়েক বলে। হ্যাঁ, কি বললে? যা বলেছো বলেছো, কেন? আর বলো না, লোকে শুনলে বন্ধ বলবে। আরে কি বলে? এটাকে বলে ঘাটরি, আর এটাকে বলে টপ অথবা জামা, তাই? বুঝেছো? হ্যাঁ, ঠিক আছে, আর বলছি। সখী, হ্যাঁ, বলো। তোমাকে নিয়ে আমি আর পারি না জানো। আচ্ছা, বলো। আমাকে কিসের জন্য ডেকেছো? ও তুমি জানো না, না। কিছুক্ষণ পূর্বে আমাদের নগরে ঢোল শরৎ হয়েছে। আমাদের নিকড়িয়ার জঙ্গল পরিষ্কার করে সেখানে বসবে সুন্দর এক রথের মেলা বা শখের বাজার। বাজার? হ্যাঁ, তারপর? সেই বাজারে তুমি আমি দুজনে মিলে যাব, আর রকমারি জিনিস কিনে আবার ঘরে ফিরে আসবো। তাই? কারণ আমার তো বিয়ে, বিয়ের শাখা সিঁদুর বেনারসি আরো কত কিছু কিনতে হবে। তাই? বুঝেছো? বুঝতে পেরেছো? যাবে না আমার সাথে? যাবো। যাবে? যাওয়ার জন্য তো সাজুগুজু করেছি। ও প্রাণ সখী রে, সখী, বলো। সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যাব, ও প্রাণ সখী রে। চলো সখী। চলো, চলো।
গেল বসন্ত এলো ডাকে গাছে ডালে হিয়া ভাগি মন্ত রয় না হাতে আর বসবো মোরা পাশাপাশি করবো কত হাসা হাসি অমন করে না সখী। আর বসবো মোরা পাশাপাশি করবো কত হাসা হাসি নানা রঙের জিনিস নেব সখী রে ও কালো সখী সখী রে মধুকুটে বাজার দেখতে যাবো কালো সখী রে। চলো সখী ও সখী সই 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 হ্যাঁ এসো না আমরা দুজনে মিলে মনের কথা কই। তাই তুমি মেলাতে কিছু নেবে না সখী? অনেক রকম জিনিস নেবো। যেমন কি কি নেবে আমি হ্যাঁ আলতা নেবো, সিঁদুর নেবো, পাউডার নেবো, সখী? বাজারে অনেক কিছু যে খাওয়া খাওয়া খাবো। তোমার তো বিয়ে হয়নি, তুমি ওই সিঁদুর আর আলতা নিয়ে কি করবে গো? হ্যাঁ তোমার জন্য নেবো। হ্যাঁ গোপাল বাবু, আমার জন্য নেবে? গোপাল বাবু তাড়াতাড়ি আসুন। তাই বুঝি বড্ড ভালোবাসো না? আরে দেখবি চল পুতুল নাচ ওই না শখের মাজারে ও তোকে কিনে দেব চুলের ফিতা চুড়ি দু হাতে। হ্যাঁ সখী। ও সখী দেখবি চল পুতুল নাচ শখের বাজারে কিনে দেব চুলের ফিতা চুড়ি দু হাতে। ও তোমায় আয়না কিনে দেব সখী ও তোমায় আয়না কিনে দেব সখী চুড়ি দু হাতে। দেখবি চল পুতুল নাচ শখের বাজারে কিনে দেব চুলের ফিতা চুড়ি দু হাতে। আরে বসবি সখী নাগর দোলা আরে বসবি সখী নাগর দোলায় আরে কিনে খাবি মালপোয়া দেখবি চল পুতুল নাচ শখের বাজারে কিনে দেব চুলের ফিতা চুড়ি দু হাতে। ও সখী দেখবি চল পুতুল নাচ শখের বাজারে কিনে দেব চুলের ফিতা চুড়ি দু হাতে। দেখবি চল পুতুল নাচ শখের বাজারে কিনে দেব চুলের ফিতা চুড়ি দু হাতে। দেখবি চল পুতুল নাচ শখের বাজারে। ও সখী তোমায় কিনে দেব চুলের ফিতা চুড়ি দু হাতে। যাক দাদা, আমি একটা নতুন কাপড়ের দোকানদার। হ্যাঁ, শুনেছি চম্পকনগর এবং উজানিনগরের মাঝখানে একটি সুন্দর বাজার বসেছে। আমি সে বাজারেই যাব এই শাড়ির দোকান নিয়ে। তো মনে একখানা বাসনা আমার, মানে ওই অন্তরের জ্বালাটা আমারও এখনও আছে।
রাধারানীর একটা বিরহের গান, সে গানটা গাইতে গাইতে আমি যাব সে বাজারে। ওই আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, আগের দিনে কিন্তু এইরকম মোবাইল টোবাইল ছিল না তো, যার জন্য পোস্ট অফিস নেই যা না, আমি তোমার ফোনে অচেনা আমি কেমন করে ওই চরণে হইতাম যদি দেশের দেশি, ওই চরণে হইতাম দাসী গো, আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু, শুনতাম না কারো মানা, আমি তোমার বলে মতে না আমি তোমার বলে আসেনি ক্ষণে ক্ষণে আসে শুইলে না আসেনি ক্ষণে ক্ষণে আসে আমি স্বপ্নে দেখে জেগে উঠি রে বন্ধু, চোখে জলে ভিজাই বিছানা, আমি তোমার বলে আমি তোমার বলে
কেমন করে কত লিখি রে বন্ধু, কেমন আপনি জানা আমি তোমার হলে আমি তোমার হলে অনেক লোকজন চলে এসেছে মেলায়। যাই হোক, তাহলে আমিও আমার জায়গা নিয়ে বসে পড়ি এই সুন্দর শাড়ির দোকানটা নিয়ে, এখানটায় বসি না। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! ও নিকড়িয়ার জঙ্গল পরিষ্কার করে এক শখের বাজার বসানো হয়েছে। উত্তর বাজারে যাব আমার এই ছোট্ট দোকান নিয়ে, তাই যেতে যেতে ছোট্ট করে একটি গান বলবো। গানের ছন্দে ছন্দে আমি ওই শখের বাজারে পৌঁছে যাব। ভাগ্য দোষে আমি একজন নতুন ফেরিওয়ালা, ভাগ্য দোষে আমি একজন নতুন ফেরিওয়ালা। পাবে চিরনি পাবে আরো পাবে মালা, আহিন পাবে চিরনি পাবে আরো পাবে মালা। এই শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা। দেখতে দেখতে যেন আমি শখের বাজারে এসে গেছি। আমি এক জায়গা দেখে বসে পড়বো, দেখি বেচা কিনা হয় কিনা। ও দাদা, আপনার কিসের দোকান গো? কি দাদা আপনি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার কিসের দোকান? আমার এই যে শাড়ি। ও, শাড়ির দোকান। এই বন্ধু, আমার এই যে ছোট্ট দোকান, এই যে বেশ বেশ, বসুন বসুন। মণিহারি, মণিহারি। হ্যাঁ বসুন, আপনার জায়গায় আপনি বসে পড়ুন। এখানে বসবো? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই তো? আরে বসুন না। ঠিক আছে, দেখি বেচা কিনা হয় না। বন্ধু, আসুন দাদা, আসুন দিদি। ও বন্ধু, বন্ধু বুঝি পথ হারিয়ে ফেলেছে। বলি বন্ধু, আরে ও বন্ধু, আমার বন্ধু বড় কেন ঘুমিয়ে গেছে। আরে এই ছেলেটা বন্ধু বন্ধু বলে চিৎকার করে করে মনে হয় গলা শুকিয়ে গেল। যাই বন্ধু যাই, শর্টলিস্টে কথা বলছে না। তোমার বন্ধু আছে বুঝি? ভালো আছো? আছি, আছি। সখী, এসো সখী, আর একটু দূরে গেলেই না আমরা পেয়ে যাবো। বাজারে যাবো, টাকা পয়সা পাতবো না ভাবি এতগুলো টাকা? তবে শোনো, হ্যাঁ, বাপরে কোষাগর থেকে সব টাকা নিয়ে এসছো না? তবে সখী, বাজারে যদি কেউ চাই আমরা রাজার এই ছেলে, দেখো এটাই বাজার। কোনো জিনিস কিনে দেবো না? আমরা বাজারে প্রবেশ করেছি তো, হ্যাঁ। এই বাজারে প্রবেশ করি। সখী, আচ্ছা বন্ধু, বলো। বাজারের কোনটা মাথা এটা কোনটা বাজার? হ্যাঁ, উমা, আমাদের আগে কত লোকজন চলে এসেছি, বাহ, কত লোক। আমরা সবার পিছনে পড়েছি তাই না? হ্যাঁ। ভাবি এতগুলো লোক চলে এসেছে বাজারে। কেন আসবে না বুঝি? বাজার তো ওই জন্যই লেগেছে সখী, লোকজন আসবেই তো। হ্যাঁ, ঠিক আছে, চলো। চলো। কি নেবে বলো? শোনো বন্ধু, হ্যাঁ বন্ধু, এই বাজারে সে মেয়েগুলো আসবি, হ্যাঁ। চলো না। তাদেরকে আমরা ভিতরে চলো, ভিতরে চলো। মনের মতো মেয়েকে পরিচয় নিয়ে আমরা চিনে নেবো, তাই তো? ঠিকই বলেছো দোকান। বন্ধু, দেখতে পেয়েছো? চলো আমরা খোঁজাখুঁজি করি একটু বাজারের চলো, মধ্যে এসো। মেয়েগুলো কোন দিকে আছে। তুমি চিনতে পারবে? তুমি তো চিনতে পারবে, তুমি তো চোখেই দেখি। আমি দেখেছি, ও আমি চিনতে দাদু, পারবো। ও দাদু। চেয়ে দেখো বন্ধু, দাদু বলছো? দাদু এই বলছো? মেয়েটিকে খুব সুন্দর লাগছে, তাই না? সত্যিকারের দাদু বলছো তো? হ্যাঁ, বেশ বেশ, এই যে আমার শাড়ির দোকান। এই শাড়ির দাম কত? 1051 টাকা। ঠিক আছে। আরে লাল শাড়িটা এটার দাম আরো বেশি, কত? আরো 500 টাকা বেশি। দেখো, কত সুন্দর। শোনো বন্ধু, বলো বন্ধু, সে মেয়েটাকে দেখে কত কি মনে হয় জানো? কি মনে হচ্ছে? বাপরে, সে মেয়েকে দেখে বাজার মনে হয় আলো হয়ে গেছে। তোমার পাগল হয়ে গেছো, মেয়েকে বাপরে বাপরে বলছে। মেয়ে কোনোদিন বাবা হতে পারে? না না না, শোনো, এটা কথার কথা, বুঝতে পারলে? কোথায়? কি বলি জানো? মেয়েকে বাবা বলছে, প্রাণবন্ধু রে, তাই নাকি? ওইটাকে দাঁড়িয়ে আছে আমার প্রাণবন্ধু রে, ওইটাকে দাঁড়িয়ে আছে
রে ওই তাকে দাঁড়াইয়ে আছে বলি প্রাণ সখী রে ওই তাকে দাঁড়াইয়ে আছে তার যেন চেহারা আকাশের তারা গো। তাই নাকি? তার যেন চেহারা আকাশের তারা গো। বাবা, আমার মনটাকে করেছে চুরি, আমার মনটাকে করেছে চুরি, আমার প্রাণ বন্ধু গো ওই কাকে দাঁড়াইয়ে আছে আমার। আর কার যেন চেহারা আকাশের তারা গো আর তার যেন চেহারা আকাশের তারা গো আমার মনটাকে করেছে চুরি প্রাণ সখী রে ওই তাকে দাঁড়াইয়ে আছে বলি প্রাণ সখী রে ওই তাকে জানো বন্ধু, কি হয়েছে? সে মেয়েটাকে দেখে মনে হয় কতদিনের পরিচয়। তাই নাকি? তার আত্মার সঙ্গে আমার আত্মার জন্য কতদিনের মিলন রয়েছে বন্ধু। আত্মার সঙ্গে আত্মা মিলন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওরে সর্বনাশ, তাই নাকি? শোনো বন্ধু, বলো। এই মেয়েগুলো বাজারে জানাবে হ্যাঁ। সকল টাকা পয়সার গড়ি আমরা দেবো। আমরা দেবো। তুমি দোকানদারের সঙ্গে কথা বলো তো। ঠিক আছে। কথা বলে নাও। ও কাকা, সখী চলো চলো শাড়ি নেবো আপনার চলো দোকানে কি কি শাড়ি? বেনারসি বেনারসি। এই শাড়ি দিয়ে রস বের হয়? বাবা বন্ধু, এই শাড়ি দিয়ে রস বের হয় বলছি। হাট! শোনো বন্ধু, এটি হলো বেনারসি, ও বেনারসি, মানে নামকরা শাড়ি। তাই নাকি? মানে শাড়িটা পরলে মনটা রসে পরিপূর্ণ হয়ে যায়। তাই শাড়িগুলো দিলে আমরা পয়সা দেবো, মেয়েগুলো শাড়ি নিলে আমরা পয়সা দেবো। আর যদি বলে আমরা প্রচারের জন্য এসেছি। সখী তাই নাকি? ওই যে দেখছো বে, বে। শাড়ি দিয়ে ওই দে। শাড়িখানি আমরা নেব চলো চলো। চলো বন্ধু, তুমি চলো। দাম করো তবে আমি করে দাদু দেবো দাদু আমি কি বলি জানো বন্ধু, ও দাদু নীতি নীতি উদয় সূর্য পূবালি আকাশে আজকে কেন দেখি গো সূর্য এই না বাজারে দেখো ভালো লাগছে আমার মন জুড়াইছে তারে দেখাগো, আমার প্রাণ জুড়াইছে তারে দেখাগো। নীতি নীতি উদয় সূর্য ওই না আকাশেতে আজকে কেন দেখি গো সূর্য এই না বাজারে দেখো, মন জুড়াইছে তোমায় দেখাগো, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখাগো। নীতি নীতি উদয় চন্দ্র প্রবালি আকাশে আর আজকে কেন দেখি চন্দ্র বাজারে মাঝখানে গো আমি পাগল হয়ে আছি তোমায় দেখাবো আমি পাগল হয়ে আছি তোমায় দেখাবো
শাড়ি নেই? আমি করি দেবো। তুমি করি দেবে? হ্যাঁ, আমরা করে দেবো, আমরা দেবো। সত্যি বলেছো? আমরা দেবো। কেন বলবো? বলো। তোমার শাড়ি আমি নেব না গো। কেন নেবে না তুমি? কেন নেব না বলো। জানো? তোমার শাড়ি যদি আমি নিই লোকে মন্দ বলবে। আমাদের কাছে করি আছে, শোনো গো, আমরা নিজেদের করি দিয়ে ক্রয় করি। আমি তোমায় ভালোবেসে একটা শাড়ি উপহার দিচ্ছি, তুমি কেন নেবে না? নেব না গো। কেন নেবে না বলো? তোমার দেওয়া শাড়ি কি করব জানো? বলো। তোমারে দেওয়া শাড়ি গোনাগর ছুড়িয়া ফেলিব। এই না বাজার ছেড়ে গোনাগর অন্য বাজার যাব। হয়ে আছি তোমায় দেখাবো, আমি পাগল হয়ে আছি তোমায় দেখাবো। এই বাবু, আর মুখে যে ঢেন্ডেনা মাছি ঘুরছে, চাকি ফেলে দেবে যে। সে মেয়েটাকে দেখে আমার মন প্রাণ কত কিছু পাগল হয়ে গেছে বন্ধু। হ্যাঁ শোনো, আমাদের শাড়ি তারা নেবে না, দেখি আর কি বাজার কেনে আমরা। আইনা দিদি সুই, আইনা দিদি সুই, আইনা দিদি সুই। বেটা মার দেখো দেখো লোকটার এত মুখের ভাষা খারাপ। সখী আইনা দেখো। দিদি সুই, মার খাবি বেটা তুই। আইনা দিদি সুই। এই বেটা মার খাই। কোথায় পুলিশ প্রশাসন? ট্রাফিক আমাদের বাজারে লড়াই লেগেছে, ওখানে কি করছেন? বাঁচাও! আরে দাঁড়াও 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 দাঁড়াও। এই, কোথায়? কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? বাঁচাও, কি হচ্ছে? বাঁচাও, বাঁচাও! ও দিদি কি হলো? কি ব্যাপার? সখী হ্যাঁ লোকটার এত মুখের ভাষা খারাপ। কি বলেছে? দাদা, আমি নাকি ওনার কাছে ধরতে যাবো? আর মারিও না দাদা। ও। আপনার মধ্যে আরে মেয়ে ছেলের কাছে আরে দাঁড়ান না। তুমি আমার উপর আচ্ছা মারপিট করছো আপনি কেন? কি বলেছেন? আচ্ছা, ওরা ছেড়ে কথা বলবে নাকি? আরে আরে হলোটা কি? হলোটা কি? আরে দাঁড়ান। এই, মেয়ে ছেলে বলবেন না। ওসব ছেলেকে না বলুন, ছেলের কথা অনেক অপরাধ করেছি, হ্যাঁ? আরে আমি সবাইকে আপনি মারছো কি কেন? বলেন? আরে দাঁড়ান। প্রশাসন আপনি কি বলেছেন? মারবেন না তো? না 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 বলুন বলুন বলুন। আরে বলুন না। এই থামো থামো। আরে দাঁড়ান না দাঁড়ান না। ও দিদি দাঁড়ান না দাঁড়ান না। আরে মা সখী শোনো দাঁড়াও। কাকু কি হয়েছে? আমি মারপিট বুঝতেই করো পারছি না। না কি হলো। কি বলেছেন আপনি? কি বলেছেন? আমি যা বলেছি সত্যিই বলেছি। কি ব্যাপারটা? আমার কাছে যেটা আছে সেটাই বলেছেন। আমি বলেছি আয়না দিদি সুই। আরে আরে বাপ রে বাপ, মার ছুটাতে হলে মার খেতে হয়। আচ্ছা আয়না দিদি সুই আপনি কেন বলেছেন? আমি বলেছি যে হ্যাঁ আমার যে দোকান, হ্যাঁ এই যে দোকান, হ্যাঁ দোকান, এই দোকানে হ্যাঁ অনেক কিছু আছে। অনেক কিছু মানে কি? মণিহারির দোকান আছে। হ্যাঁ কি কি আছে? মানে বলছি আমি যে হ্যাঁ ওই যে আয়না, হ্যাঁ এই যে আয়না, মানে মুখ দেখা আয়না। মুখ দেখা যায় না। আচ্ছা আর আর আছে যে কাঁথা সেলাই একটা সুই আছে। ও সুতো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তার জন্য বুঝতে বলেছি। পেরেছি। আরে দিদি তা বলেনি ওর, কি বলেছে? আরে ওর কাছে আছে কাঁথা সেলাই করা সুই, হ্যাঁ আর আছে মুখ দেখা আয়না। আয়না। ওই জন্য ওই একসঙ্গে দুটো কথা বলেছে। কেন এর সঙ্গে বলবে? মারবো একবার। আরে আমাকে কেন? আমাকে কেন? এত লোকের মুখ- আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর বলবো ওটা দিদি, আর বলবো। আচ্ছা 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 হয়েছে হয়েছে। শোনো বন্ধু, এরকম মেয়ে ছেলে দেখিনি। আচ্ছা দিদি আপনি কোন ঘরের মেয়ে গো? হ্যাঁ মুখ সামলে কথা বলবেন। শোনো বন্ধু, আচ্ছা, বন্ধু বলুন। এসেছো কি এসো? ভুলে গেছি, আমার মন ভুলে কি গেছি। বলে জানো? আমরা আয়না নেব। এই মেয়েটা বলছি না, দাও, আয়না দাও। পুলিশে আচ্ছা, আয়না। চাকরি করতো, এই যে, ওই জন্য মারামারি করতে যায়। সখী এই আয়নাটা না খুব সুন্দর বুঝেছো? আমরা এই আয়নাখানি নেব। আপনাদের ভয়ে ওরে আইনা লাহ লাহ কন্যা
করি তোমার পিতা শাহ রাজা গো কন্যা লক্ষ টাকার ধারি তোমার পিতা শাহ রাজা গো বলো বলো তোমার পিতা শাহ রাজা গো কন্যা লক্ষ টাকার ধারি আমার পিতা শাহ রাজা গো যার ধারো তার ধারো কুমার আরে যার ধারো তার ধারো কুমার তারে দেও না দিয়া আমার কাছে আছে গড়ি গো ও তোমার কি বকি লাগিয়া আমার কাছে আছে গড়ি গো আরে তোমার দেওয়া আয়না কুমার কি করবে আরে তোমার দেওয়া আয়না কুমার ছুরিয়া দিলিব এই না বাজার ছেড়ে তোমার গো ও তোমার অন্য বাজারে যাব এই না বাজার ছেড়ে তোমার গো তোমার আয়না দেব না কুমার দরকার পড়লে এই বাজার পরিত্যাগ করে ওই দূরে চলে যাবো দেখো বন্ধু আকাশে কত সুন্দর মেঘ করেছে তাই তো তাই কি জানো হ্যাঁ কি বলে ওরে এসো এসো ও ভগবান এসো এসো ও ভগবান আমার ছাত্র দলে আকাশ হইতে পড়বে বৃষ্টি গো কোনা সারে ভিজে পালে আকাশ হইতে পড়বে বৃষ্টি গো আরে তোমার ওই না ছাতার নিচে ও তোমার ওই না ছাতার তলে আমি তো যাব না ভিজে ভিজে আমার শাড়ি গো ও তোমার তবুও যাব না ভিজে ভিজে বেনারসি গো বলো আমি কি বলেছি শ্রবণ করেছো বলো তোমার ওই না ছাত্রতলে আমি যাব না আচ্ছা বলো তো ভিজে যদি যাই বেনারসি তবুও যাব না আচ্ছা বলো তো বলো তুমি যখন আমার ছাত্রদলে আসবে না তবে তোমাকে কয়েকটি কথা বলতে পারি এমন কি কথা? মনে কিছু করবে না বলো একদম মনে কিছু করব না গো ওরে কোথায় তোমার বাড়ি গো কন্যা কোথায় তোমার ঘর কি নাম তোমার মাতা গোপিতা আমার কি নাম তোমার কন্যা নাম তোমার আমার নাম শুনবে
তোমায় কিছু জিজ্ঞেস করি তুমি কি উত্তর দেবে? আমি নিশ্চয়ই উত্তর দেবো, বলো। ওগো কোথায় তোমার বাড়ি কুমার?